আমাদের দেশে অল্প সময়ে বেশি আয় এরকম প্রলোভনের বিভিন্ন চাকরির অফার কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে। আসলে এই প্রলোভনের শিকার বা এই বিষয়টিতে যে চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইনে যে এই প্রতারণাগুলো করা হয়, এখানে যে যারা শিকার হচ্ছে বেশিরভাগই থাকে নারীরা অথবা দেখবেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। কারণ তারা ব্যস্ত থাকে, তো যখন জানতে পারে যে এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা রোজগার করতে পারছি বা আমাকে তেমন কিছু করতে হচ্ছে না, 2-3 ঘন্টা সময় দিলেই হচ্ছে, এরকম অফারগুলো দেখে তারাই কিন্তু বেশি এই প্রলোভনের শিকার হয়। আর আসলে অনেকটা বিষয়টা এরকম হয়ে থাকে, এটা অনেকে বিশ্বাসযোগ্য এর জন্যই হয়, এদের যে কাজটা থাকে, যে কাজটা তারা দেওয়ার কথা বলে, যে কোনো একটা কন্টেন্ট রাইটিং, যে কোনো একটি বিষয় আপনাকে লিখতে বলবে, যে আপনি 200 ওয়ার্ডের বা 150 ওয়ার্ডের একটি আমাদের কোনো অনুচ্ছেদ লিখে দিবেন, হ্যাঁ, এরকম অনুচ্ছেদটা লিখে দিবেন, কোনো কন্টেন্ট লিখে দিবেন, আমরা আপনাকে এত টাকা পে করব। তো সাধারণত দেখা যায় এরকম একটা অফার ঘরে বসে, বিশেষ করে যেসব নারীরা ঘরে বসে আছেন, অনেক গৃহিণীরাও আছেন যে দেখা যায় যে তারা বাইরের কাজে সম্পৃক্ত না, তারা চিন্তা করেন যে ঠিক আছে এটা করা যায়। আবার অনেক সময় দেখা যায় এদের যে একটা রেজিস্ট্রেশন ফি এরা বলে থাকে, যে খুব স্বল্প মূল্যে রেজিস্ট্রেশন ফিটার কথা বলা হয়ে থাকে, যেমন সেটার পরিমাণ হতে পারে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, খুব সীমিত, যে আপনি সহজেই দিয়ে দিবেন টাকাটা। এভাবে তারা কিন্তু রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনাকে চাকরির অফারগুলো দিয়ে থাকে। আর খুব সহজেই, আমি যেটা বললাম প্রথমেই, যে আমাদের দেশের নারীরা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন তারা বেশিরভাগই তারা এই প্রলোভনের শিকার হয়ে যান। এখানে আরেকটা জিনিস যেটা করা হয়, যে আপনি যখন নাকি রেজিস্ট্রেশন করে ফেললেন তখন তারা আপনাকে আরেকটি নতুন অফার দিবে। যেমন তারা বলতে পারে যে আপনি আমাদেরকে আরো 50 জন বা 30 জন বা 20 জন আপনার এই কাজটিতে সংযুক্ত করুন, তাহলে আপনাকে সেই ব্যক্তি অনুযায়ী বা সেই মানুষ অনুযায়ী প্রতিজনে আপনাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে। তো এসব প্রলোভনে যারা পড়েছেন তারা আসলে জানেন যে আমি টাকার অ্যামাউন্টটা খুবই সামান্য বললাম, কিন্তু দেখা যায় যে এই সামান্যটা যারা নাকি 5 মাস, 2 মাস, 1 মাস চালিয়ে যায়, আস্তে আস্তে এটা অনেক একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং কি দেখা যায়, হ্যাঁ, কিছুদিন হয়তো বা আপনার এই কন্টেন্টগুলো তারা নিচ্ছে, আপনাকে বলছে হ্যাঁ পে করবো, আপনার কাজগুলো এখনো দেওয়া হয়নি, আপনাকে মানে বিভিন্ন বাহানা দিয়ে তারা কিন্তু ঘোরাতে থাকবে। এবং একটা সময় যখন তাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে, আপনি যখন 20 জন দিচ্ছেন, এরকম যখন তাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে, তখন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনি অনলাইনে তাদেরকে আর পাচ্ছেন না, সেই ঠিকানাটাও পাচ্ছেন না, তাদেরকে মেসেঞ্জার বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, কোনো মানে সোশ্যাল মিডিয়ার সাথে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না, তাদের সবকিছুই বন্ধ থাকে। এবং দেখা যায় যে ফোন নাম্বারগুলো যে দিয়ে থাকে, বিভিন্ন ফোন নাম্বার তারা ইউজ করে, যতদিন তাদের ইচ্ছা থাকবে আপনাকে দিয়ে তাদের আয় করার সুযোগ থাকবে, ততদিন পর্যন্তই সেগুলো খোলা থাকে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যখনই তাদের কার্যসিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু তাদেরকে আর খুঁজে পাবেন না, তারা সব যোগাযোগ বন্ধ করে দিবে। তো এরকম প্রলোভনের শিকার যারা হন, আজকে আমার আলোচনার যে উদ্দেশ্য সেই হিসেবে বলতে চাই, যারা নাকি এরকম প্রতারণার শিকার হন তারা কিন্তু চাইলে আপনার আইনের আশ্রয় নিতে পারেন। সাইবার আইনে কিন্তু এই বিষয়ে কিন্তু বিভিন্ন শাস্তির বিধান আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এরকম যদি কোনো তাদের সাথে মেসেজে কথাবার্তা বলে থাকেন বা তাদের কোনো টাকা পাঠিয়ে থাকেন, সকল তথ্য আপনি স্ক্রিনশট দিয়ে বলুন বা ডকুমেন্টগুলো আপনি কপি করে বলুন, আপনি বিভিন্নভাবে আপনার কাছে আগে সবকিছু আপনি রেডি করবেন। তারপরে আপনি আপনার সংশ্লিষ্ট যে থানা আছে, যে এলাকায় আপনি থাকেন, সেই থানায় গিয়ে একটি জিডি এন্ট্রি করুন। যদি নাকি দেখেন যে না আপনি এরকম কোনো, বা থানায় আপনি মামলার, যেটা নাকি বলছিলাম সাইবার আইনে যদি মামলা করতে চান, এটা তো প্রথম ধাপে আপনি জিডি করে রাখতে পারেন। আর যদি নাকি মনে করেন যে না আপনি মামলা করবেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় থানায় অনেক সময় মামলা নেয় না। এটা অনেকেই বলে থাকে আমাদেরকে যে ম্যাডাম থানায় তো মামলা নিচ্ছে না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের সাইবার ট্রাইব্যুনাল একমাত্র ঢাকাতেই আছে, সারা বাংলাদেশে একটি ট্রাইব্যুনালই, আপনি সরাসরি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার সকল তথ্য নিয়ে তার মাধ্যমে কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারেন। তবে একটি কথা আপনি খেয়াল রাখবেন, আমরা যতই একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে মামলা করতে পারবেন বা থানায় যেতে পারবেন, সবচেয়ে বড় কথা হলো নিজের সচেতনতা।
আপনাকে এই বিষয়ে অধিক সচেতন থাকতে হবে। হুট করে কোনো লোভনীয় কোনো অফার দেখলে আপনার সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না। হ্যাঁ, যে না এত সহজেই সবকিছু পেয়ে যাচ্ছি। আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু সহজে কিন্তু পাওয়া যায় না। আপনি যদি পরিশ্রম ছাড়া যখনই কিছু দেখবেন যে আপনি সহজেই পেয়ে যাচ্ছেন, সেখানেই কিন্তু কোনো না কোনো গোলমাল অবশ্যই আছে। সুতরাং সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আর যদি নাকি এরকম পরিস্থিতির শিকার হয়ে যান, তাহলে আমাদের দেশের সাইবার আইন তো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।